গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরোচ্ছি। তো কিছুক্ষণ আগে ব্লগটা শেষ করেছিলাম, আবার এখন থেকে শুরু করছি। মানে এখন সারা দিনই কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আমার মায়াপুর মানে আমার একটা আবেগ, আনন্দের জায়গা। তো সেই জন্যই বলছি। আর এখন আমরা যাব, চলো সাইট সিনগুলো ঘুরতে যাব আর ঠাকুর দর্শন করব, মেন মন্দির দর্শন করব। হ্যাঁ তালা মন্দির দর্শন করব, চলো দেখতে থাকো। যা যা করবো তোমাদেরকে সঙ্গে নিয়ে করব, চলো দেখতে থাকো। আর আমাদের রুমটা দেখবে, দেখো বন্ধুরা আমাদের রুমটা এরকম। ওই পাশে একটা খাট, এইখানে একটা, এখানে একটা, এই দেখো এদিকে দুটো। এটা ঠেলে ঢুকিয়ে দেওয়া যায় ভেতরে, দেখবে? এই দেখো, এটা ঠেলে ঢুকিয়ে দিলে ঘরটা আরো বড় হয়ে যায়। এখানে একটা আলমারি আছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। হচ্ছে টয়লেটটা দেখালাম না। আর ওদিক দিয়ে একটা খাট, ওই খাটটার সামনে একটা জানলা রয়েছে, অনেক ওপরে রয়েছে। আমরা 4 তলার ওপরে রয়েছি বন্ধুরা। একটা করে কম্বল দিয়েছে, এখানে বেশ ঠান্ডা। কম্বল গায়ে দেওয়া শীত না, কিন্তু বেশ ঠান্ডা। মানে আমাদের ওদিকে যেমন ঠান্ডা একদমই নেই, গরম পড়ে গেছে, কিন্তু এদিকটা একটু ঠান্ডা ভাব আছে। দেখতে কি দোষ, তাই তো? আর এদিকে দেখো, এই যে প্যান্ডেল করেছে, দোল আসছে না, দোলে তো মায়াপুরে প্রচুর ভিড় হয়। কার তাই প্যান্ডেল করেছে এখানে। তো অনেক মানুষ, অনেক দর্শনার্থী, মানে থাকারই জায়গা পায় না। এই সমস্ত জায়গায় আমার মনে হয় নিচে শোয়ার ব্যবস্থা করে দেয়। এই যে নিচটায় আমরা 4 তলা থেকে দাঁড়িয়ে আছি। ফটো তো আমাদের এই ক্যামেরা দিয়ে তো দাদাকে ফটো তুলতে দিবি, ফটো তুলতে পারে না ভালো। ওদের লোক ছাড়া উঠবে না। তোমার চাবিটা উঠতে দাও। এদিক দিয়ে যাবো, নেমে যাই, ওদিকে যেতে যাবো। চলো আমরা যাই। এই যে আমাদের ভিডিও বানানোর মেশিন, আর এই যে ক্যামেরাম্যান। চলো হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে কোথায় যাবে? ওদিকে মেন মন্দির কেন? গোশালা ফোশালা এইদিকে তো। মাসি বাড়ি কাছে দেখেছি। কে না জানো না মনে হয়। আমরা কিন্তু বিকেলবেলা উঠে, মানে ইভিনিং হয়ে গেছে, উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘোরার পথে। তো ঘুরতে যাচ্ছি হচ্ছে গোশালা। এই এখন থেকে গোশালা পর্যন্ত পুরো মানে রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এতটাই সুন্দর, মানে কিছুই সিন বাদ দিতে ইচ্ছা করছে না, এরকমই একটা ব্যাপার। আর এই যে প্যান্ডেল করা দেখলে, এটা দোল উৎসবের জন্য প্রস্তুতি চলছে। দোল উৎসবের জন্য মায়াপুরটাকে যে কত সুন্দর করে সাজিয়ে তুলবে ওরা, সেটা ওরা মানে চিন্তাই করতে পারছে না। মানে কিভাবে করলে মানুষের মনটা সন্তুষ্ট হবে, কিভাবে করলে মানে সুন্দর করলে ভগবান খুশি হবে, সেইটাতেই মেতে উঠেছে ওখানকার মানুষজনরা। তো কিছু অস্থায়ী দোকান করা হয়েছে, যেমন এই যে এগুলো হচ্ছে অস্থায়ী দোকান, এগুলো শুধুমাত্র দোল উৎসবের জন্য হয়েছে। এই দোকানগুলো আবার তুলে দেবে ওরা। তো আমরা চলেছি গোশালার পথে। আর এখানে দেখছো, এটা হচ্ছে মানে কার পার্কিংয়ের জায়গা। সরি, ভুল বলে ফেলেছিলাম। তো এখানে যেতে যেতে হঠাৎ করে আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি হলো। সেটা হচ্ছে টোটো করে একজন প্রসাদ নিয়ে বিতরণ করছিল। তো ওটা প্রসাদ না, ওটা হচ্ছে দুপুরে যে আমরা প্রসাদটা পেয়েছিলাম, মানে আমরা এখান থেকে পাইনি, অন্য জায়গা থেকে যে প্রসাদটা পেয়েছিলাম, সেই প্রসাদটাই ওদের অনেকটা বেশি হয়েছে। ওরা কি করেছে, একসঙ্গে সবটা মেখে ফেলেছে, মানে মাখা প্রসাদের মতন, অন্য মাখা প্রসাদের মতন। আর আমি যা হ্যাংলা জানো তো, টোটো দাঁড় করিয়ে দৌড়ে নেমেছি। সবাই বলছে নিতে হবে না। আমি বলছি না কখনো হতে পারে না, নিতে হবে না, আমি তো নেবই। আমি ওখান থেকে নেমে প্রসাদটা নিয়ে এসেছি। তো ওটার মধ্যে ছিল এঁচোড়ের তরকারি, অন্ন, ডাল, পনির। খুব ভালো হয়েছিল প্রসাদটা। কিন্তু আমাদের কারোরই পেটে খুব একটা খিদে ছিল না, সবাই তক্ষুনি খেয়ে উঠেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার এই প্রসাদটা পেয়েছি। যাই হোক, ঠাকুরের প্রসাদ মাথায় রাখবো,
নিয়ে নিলাম, নিয়ে কেউ না খাক জানি তো আমি খেয়ে নেব। আর এই দেখো মানে কি সুন্দর গ্রামের মাঝখান দিয়ে সরু রাস্তা, আর এই পুকুর নদী, মানে পরপর পরপর নদী না পুকুর আছে। এই করতে করতে আমরা গোশালায় পৌঁছে গেলাম। এই যে চলে এসেছি গোশালা, তোমরাও আমাদের সঙ্গে গোশালা দর্শন করো। প্রসাদটা খেয়ে নাও এখানে দাঁড়িয়ে, তারপরে ওখানে গিয়ে হাত। বাবু কেমন লাগছে প্রসাদ? পেয়েছি এই প্রসাদটা আমরা রাস্তায় পেয়েছি, আর আমি তো জানো প্রসাদ ছাড়ার পাবলিক না, নিয়ে নিয়েছি এক পাতা। এটা হচ্ছে গোশালা, গোশালার ভেতরে এখন আমরা যাব, একটু গোশালাটা দেখবো। গরম ভাত চাই। গোশালা, প্রচুর গরু এখানে। কি হ্যাঁ বিখ্যাত বলছিল না টোটোওয়ালা। গোশালায় দেখো কি সুন্দর সুন্দর গরু মাতা, সব গোমাতারা দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর। ও এগুলো ষাঁড়, তাকে নিয়ে ছবি তুলছে। এই যে বাবু কি খাবে? জল। ব্যাস, তাহলে ওকে আর কিনে দেবে না, ও যখন জল খাবে ওকে আর কিনে দেবে না, কিছু জলই খাবে, ঠিক আছে দেবে না। কি করছিলে ওদিকে? না না, এই বাচ্চারা ঘি কি খেতে চাইবে, খেতে দাও। দই দই টই কি খেতে চাইছে দাও, যা বাবু ক্ষীর দই যা খেতে চাইছে দাও। চলো 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 চলো। কি কি তাই ঘি 500 ও 360, এখানে 340। দুটো কেন? আর দই দেবে। দাবি কি খাবি? দই খাবি না? আচ্ছা, কিছু করার নেই, সেটা কেমন দইটা? আমি খাবো না। ভালো, খুব ভালো। জুম্পা দই কেমন? ওটা পড়ে যাবে, খা। কি বলে? ও তো জল খাবে বললো, শুধু ও তো শুধু বললো জল খাবে, এখন কি খাবে বলছে? একটু খাও। তোমরা খাও, তোমরা খাও। বাবু কি নিলো বাবু? এই বাবু যেসব বাড়িতে পাওয়া যায় সেগুলো নিচ্ছে। মতিচুর লাড্ডু, হ্যাঁ, আন্টি দেয় খায়। মিষ্টি মিষ্টি দই ভালোবাসো, মিষ্টি দই খাও। আর আমার ইচ্ছে করছে না খেতে। একটু একটু। মায়াপুর মানেই একটা আলাদা অনুভূতি, মায়াপুর মানেই একটা মানে
কৃষ্ণ কৃষ্ণ ভাব, মানে কৃষ্ণের একটা মানে সব কিছুর মধ্যে কৃষ্ণ থাকবে সেই রকমই একটা পরিবেশ হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আর বিশ্বের যেখানে যত ইস্কন মন্দিরই আছে না কেন, সব ইস্কন মন্দিরই ভীষণ ভীষণ সুন্দর আর ভীষণ, মানে ওখানে গেলে এতই মনটা শান্ত হয়ে যায়, এতই ভালো হয়ে যায় যে তা আর কি বলবো। এই দেখো আকাশে বাতাসে শুধু ঠাকুরের ছোঁয়া, আর এই দেখো ঐরাবত যাচ্ছে, আর ওপরে তিনখানা সাধু বসেছে, ওই অ্যাংলো ইন্ডিয়ানগুলো আছে না, ওরাই তো আজকে মানে মেন ঠাকুরের যে ভক্ত যারা, ওরাই হচ্ছে মেন। মানে এত সুন্দর ওরা আরতি করে, এত সুন্দর কীর্তন গায়, দেখলে পুরো মন জুড়িয়ে যায়। এই দেখো লক্ষ লক্ষ লোক এখানে, মানে লক্ষ লক্ষ বলবো না, হাজার হাজার লোক এখানে মানে ভিডিও করছে, মানে ওই পরিবেশটার আনন্দ অনুভূতি উপলব্ধি করছে, আর সাথে আমরাও। বলছে আধ ঘন্টা, কিন্তু 20 মিনিট। এই যে নতুন মন্দির এটা শুরু হয়েছে। আমরা এই থিয়েটারটা দেখবো এখন। আগেরবার যখন এসেছিলাম ইচ্ছা ছিল দেখার, কিন্তু দেখতে পারিনি। এইবারে সম্পর্কিত কিছু দেখাবে সম্ভবত। চলো, চারিদিকে ফুল আর ফুল। সরি বন্ধুরা, এখানে ভিডিও করা মানা আছে, ভেতরে কি করবো সেটা দেখাবে কি, আর দেখাতে পারবো না। এই যে বাইরেটুকু দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা যাই। দেখো এরকম পরিবেশ কোথাও পাওয়া যাবে বলো? দেখো ঠাকুরকে নিয়ে যে এত আনন্দ করা যায়, এটা মায়াপুর না গেলে বোঝাই যায় না। এত আনন্দ, এত আনন্দ, মানে কি বলবো, মানে পৃথিবীর মনে হয় সবথেকে সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে এই ভক্তিপথ। এই ভক্তিপথে যারা আসে, যারা ঠাকুরকে নিয়ে থাকে, তারাই জানে যে এই জায়গাটা কতটা আনন্দের অনুভূতি। আর মায়াপুরে গেলে এই কীর্তন আর এই হাত তুলে নাচ, এটা যে কি ভালো লাগে, এডিট করতে বসেও মনে হচ্ছে আবার কবে যাব। হ্যাঁ, শো দেখা কমপ্লিট, আর এই জায়গাটা ভালো ঠান্ডা। রাত্রেবেলা লাইট দিয়ে সেজে উঠেছে, আরো সুন্দর লাগছে। সবাই বলছে বাংলা হলে ভালো হতো। চলো, আমাদের বড়রা ঢোকেনি ভেতরে, আমরা 4 জন ঢুকেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। ওদেরকে এখন খুঁজে বেড়াতে হবে আমাদের। কি লাগছে, বিল্ডিংটা এত সুন্দর সাজিয়েছে, এগুলো দোলপার পাশে সব। এই দেখো কি অপূর্ব লাগছে। বিনামূল্যে জুতো রাখা হয়, এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। রাম রাম হরে হরে। সারা বিশ্বে যে ভারতের সংস্কৃতি, ভগবদ গীতা, ভাগবতম, যে ভাগবত ধর্ম, উনি অল ওভার দ্য ওয়ার্ল্ডে প্রচার করেছেন। 40 টাকা নিয়ে আমেরিকাতে গিয়েছেন, আর বয়স কত ছিল? 70 বছর। তো আপনারা দেখছেন এই শিলা প্রভুপাদ, উনি এই ভারতের যে সংস্কৃতি, ভগবদ গীতা, ভাগবত ধর্ম সারা বিশ্বে প্রচার করেছেন। আপনারা মোবাইলে দেখতে পারেন, ইউটিউব চ্যানেল যাকে ইসকন, আপনারা যদি লিখেন আইএসকনের মন্দির, এই শিলা প্রভুপাদ কৃষ্ণ কৃপা মূর্তি এসে ব্যক্তিগত স্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বে এই ভগবত ধর্ম প্রচার করেছেন, আর বহু সুন্দর ভগবত গীতা। বেলপুরিকে বলছে পাপড়ি চাট, নাকি পাপড়ি চাটকে বলছে বেলপুরি? বাবু আর কিছু দিতে হলে বলে দিও তুমি। আচ্ছা, দেখছে ব্যাপারটা, এই যে ব্যাপারটাও দেখে নিচ্ছে কি কি দিচ্ছে না দিচ্ছে। দিচ্ছে তো নাকি?
এতে দই দেবে না দই? এখন আমরা খাবো হচ্ছে পাপড়ি চাট, কিন্তু ভীষণই বাজে ছিল পাপড়ি চাটটা। এই পাপড়ি চাটের এই যে সসটা না, এই সসটা এত জঘন্য, এটার কোনো টেস্ট নেই। যাই হোক, ঘুরতে বেরিয়েছি, একটুখানি ঘোরাঘুরি করলাম, তো একটুখানি খাওয়া দাওয়া তো বানতা হে। এই যে বাবুর হাতে আবার পড়ে গেছে, চাটনি পড়ে গেছে, তাই জন্য বাবুর কাকু আবার খুব হাসাহাসি করলো। আর এই যে আমি বলছে রক্ত বেরিয়ে গেছে, সেইটার জন্য হাসাহাসি। আর এই যে পাপড়ি চাটটা খেয়ে দিয়ে এখন আমরা ফিরবো হোটেলে। আসার সময় আমরা খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমি দেখো বকবক করছি আর বলছি যে চাটটা একদম ভালো হয়নি, তো ডিনারটা কিনে নিয়ে আমরা হোটেলে ফিরবো এবার। দিকটা কেমন লাগছে? ফুচকা গেলে খেতে পারো মৌ। আচ্ছা বাপি খাবি? তা নাও, বলছে যখন দিয়েছে ভালো লাগছিল। কিনবে ওখান থেকে? কোথায় পাওয়া যাচ্ছে? চলো কটা নিচ্ছ? এই যে প্রসাদ দিয়ে নিলাম আমরা। ভাবি ভাবি চলো, মৌ নিয়েছ? চলো একটা কাজ করি না, এখন তো আর ওখানের ভোগ খাবো না, এখানে হোটেল থেকে রান্না খাবার করে নিয়ে একটা পার্সেল নিয়ে চলে যায়, তাই না? ইয়ে তাপস বলছি খাবার যা নেব নিয়ে একবার হোটেলে ঢুকে যায়, কারণ গিয়ে আর আসতে ইচ্ছে করবে না। চারতলা থেকে তারপর নামতে হচ্ছে, তাই না বাবা? কি খাবি বল, সেই খাবারগুলো তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ চল, রাস্তায় গিয়ে তোকে তুই চাবি নিয়ে চলে যাবি। মেনু ঠিক করবে? আচ্ছা বাবু মেনু ঠিক করবে, এখানে জলমুড়ি বদনাম হয়ে যাবে বলে দাদা নিয়ে গেছে, জলমুড়ি খাইছে গো। আমি কি খাই, ভাত খাবি না রুটি? আচ্ছা চলো, এদিকে সুন্দর মার্কেটও রয়েছে বেশ, এদিকে মার্কেট এদিকে মন্দির। বাবু কি খেলনা নেবে? এদিকে মার্কেট এদিকে মন্দির। এই যে আমরা এখন ঘুরে ঘুরে চলে এসেছি, আমাদের পা ব্যথা হয়ে গেছে। এই যে এখন এখানে বসে পড়েছি, এখন এখানে বসে আমরা চায়ের অর্ডার দিয়েছি, এখন আমরা চা খাবো আর এখান থেকে রাত্রে ডিনারটা নিয়ে যাব, কারণ দুপুরে যে প্রসাদ খেয়েছি সেই প্রসাদের কুপন অনেক তাড়াতাড়ি কাটতে হয়, এখন ওখানে পাওয়া যাবে না কুপন, সেই জন্য আমরা এখান থেকে হোটেল থেকে নিয়ে যাচ্ছি রুটি, তড়কা আর পনির, আর বাচ্চাদের জন্য চাউমিন। তো চাটা খাই, 8টা বেজে গেছে, 8:10, মানে এত পা ব্যথা হয়ে গেছে, আমরা এখন বসে আছি। কাকু কই? কাকুর তো কোনো আতা পাতা নেই। বিস্কুট দেবেন দাদা? ভালো লাগে না। কি পড়ছিলি? খাও, বাইরে চাটনিতে দিয়ে খাও, চাটনিতে দিয়ে খাও, ভালো লাগছে। তারপর খেয়ে দেখো তো। বাবু কেমন? ভালো? বাবু বলেছে ভালো, তো ভালো হবে। তো বন্ধুরা এখন বেড়ে গেছে 12টা 5, আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভিডিওটা শেষ করার কথা ভুলেই গেছিলাম। এই দেখো এদিকে সব শুয়ে পড়েছে,
আর ওদিকে ওই যে মা ছেলে শুয়ে পড়েছে, আর এখানে আমি আর আমার ছেলে শোবে, যে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে, মায়াপুরেরই ব্লগ। সকাল থেকে যতটা পারবো বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো টাটা, বাই বাই।